মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভেবো না ভুলেও সে ঘাবড়ে যাবে ভয় পেয়ে, নিয়ে জীবন দোলার দুলকি, জলে ভালোবাসার হুলকি। কি হচ্ছে সব? অ্যালার্ম বাজলো স্যার। আপনি এমন ভাবে লাফিয়ে উঠলেন মনে হলো বাড়িতে ডাকাত পড়েছে। তুমি ঘরে ঢুকলে কি করে? হ্যাঁ, ঘরে ঢুকলে কি করে তুমি? স্যার শুনুন, দরজা তো ভেতর থেকে বন্ধ, তুমি ঢুকলে কি করে? হ্যাঁ, এক মিনিট। কিসের আওয়াজ হলো? তার মানে তুমি ব্যালকনি দিয়ে ঢুকেছো? স্যার আপনি মুখ হাত পাটা ধুয়ে আসুন। আপনি কি পরবেন বলুন না, আমি বের করে দিচ্ছি। ও বাবা, বিছানাটাও তো ঠিক করতে হবে, আমাদের তো ছুটতে যেতে হবে। এই মেয়েটা না, স্যার এটা বের করেছি, পরে নিন। সকাল সকাল সর্দারি শুরু হলো তোমার। আমি এগুলো পড়বো না। আমি এগুলো পরে বের হব। আপনি এইটা পরে ছুটতে যাবেন? আপনি তো ট্র্যাক প্যান্ট পরে ছোটেন, তাই তো আমাকে এই পোশাকটা কিনে দিয়েছেন। স্যার আপনার হঠাৎ করে কি হলো বলুন তো? ফুলকি, আমি ছুটতে যাব না। দেখেছো কাণ্ড, আমি ঠিক আন্দাজ করেছিলাম। দেখি কপালটা, কই গা তো গরম না, জ্বর তো আসেনি। আমি একবারও বলেছি আমার গা গরম হয়েছে, জ্বর এসেছে? আমার বলেছি? বলেনি তো। তোমার পাকামোর লেভেলটা না দিনকে দিন বেড়েই চলেছে ফুলকি। বারে আপনিও তো আমার সাথে ছুটতে যান স্যার, আমাকে বকাবকি করেন, না হলে তোমার ছোটাই হয় না। তাই আমি ভাবলাম আপনার শরীর খারাপ, আপনি তাই ছুটতে যাবেন না। ফুলকি, আমি আর বক্সিং এর ট্রেনিং দেব না, বুঝেছো? মাথায় ঢুকেছে কথাটা? মানে কেন ট্রেনিং দেবেন না স্যার? আমি কি করেছি? ও বুঝতে পেরেছি, আমি জামাইবাবুকে ওইভাবে বলেছি বলে আপনি আমার উপরে রাগ করেছেন, তাই না? আচ্ছা বেশ, আমি জামাইবাবুর সামনে কান ধরে উঠবস করব। আপনি আপনার ফোনে ভিডিও করুন না, আমি কান ধরে উঠবস করছি। চুপ, একদম চুপ। এবার আমি বলবো আর তুমি চুপ করে সব কথা শুনবে। দেখো ফুলকি, আমি আর বক্সিং এর জগতে ফেরত যেতে চাই না। আমি যদি এখন তোমাকে বক্সিং শেখাই তাহলে আমি আবার বক্সিং নিয়ে ভাববো, কখন কোথায় কি হয়েছে তোমায় সব দেখাবো, সেগুলো নিয়ে আলোচনা করব, আর সেগুলো আমার আর সহ্য হবে না ফুলকি, অনেস্টলি বলছি। বক্সিংটা অ্যাকচুয়ালি আমার জীবনে একটা অভিশাপ ফুলকি। আমি এই খেলাটাকে জীবনে সব থেকে বেশি ভালোবেসেছি।
আর এই বক্সিং আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছে ফুলকি। আমার দাদাকে কেড়ে নিয়েছে, আমার মান সম্মান সবকিছু। জাস্ট জেঠুমনিকে কত কথা শুনতে হয়েছে আমার জন্য। জেঠিমনি আজও স্বাভাবিক হতে পারেনি ফুলকি। তাই বলছি, বক্সিং আমার জীবনে একটা অভিশাপ। আর আমি চাই না আমার অভিশাপের ছায়া তোমার উপর পড়ুক, তাই বলছি। আর আমি তোমাকে বক্সিং এর ট্রেনিং দিতে পারবো না ফুলকি। কিন্তু স্যার আপনিই তো বলেছিলেন। জানি, আমার মনে আছে আমি বলেছিলাম তোমাকে বক্সিং এর ট্রেনিং দেব, কিন্তু আমি তখন আমার নিজের ওপর লেগে থাকা বদনাম, অভিশাপ, কলঙ্ক সব ভুলে গিয়েছিলাম ফুলকি। সময় সব মনে করিয়ে দিয়েছে আবার। কেন বক্সিং একাডেমিতে কি হলো তোমার মনে নেই? এনাফ ইজ এনাফ ফুলকি, প্লিজ আর জেদ করো না। আমি দেখছি, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তার মধ্যে একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। কিন্তু স্যার প্লিজ ফুলকি, বোঝার চেষ্টা করো। স্যার শুনুন, স্যার স্যার শুনুন, স্যার একবার শুনুন, স্যার একবার শুনুন। সব কথা ফুলকি দাসকে বলে কি হবে? অন্য কি ব্যবস্থা হবে? ফুলকি দাস স্যারের কাছ থেকে বক্সিং শিখবে। আমার মাথাটা না এবার সত্যি গরম হয়ে যাচ্ছে। আরে বাবা, ওই বক্সিং অফিসে কি ঘটেছিল তার জন্য স্যার আমাকে বক্সিং শেখানো বন্ধ করে দিল? অসম্ভব। দুটো লোক কি বললো তাতে কি যায় আসে? 10টা ছাত্র তো স্যারকে ভালোবাসে। আপনি রোহিত রয় চৌধুরী, আপনার পুরনো ম্যাচগুলো তো আমরা প্রায় নেটে দেখি, কি দারুণ লাগে স্যার, তাই না? আরে বাস, মা কালী তুমি তো কম চালাক না, ফুট করে মাথায় একটা বুদ্ধি ঢুকিয়ে দিলে। পিয়াল দাদা, ও পিয়াল দাদা, কোথায় তুমি? পিয়াল দাদা, পিয়াল দাদা এসে 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 এসে। কি হয়েছে? বলছি তোমার ফোনে স্যারের বক্সিং শেখানোর ভিডিও আছে? দাও ভাই, টিউটোরিয়াল ভিডিও? হ্যাঁ ছিল তো, খুঁজতে হবে। তাহলে খোঁজো। ফুলকি দাস স্যারের কাছ থেকে বক্সিং শিখবে। মানে দাও ভাই তো রয়েছে। আরে থাকলে কি হবে, স্যার তো আমায় শেখাবে না। ওই কি সব অভিশাপ টভিশাপ লাগবে বলেছে। যাকে তুমি আমায় দাও। হ্যাঁ হ্যাঁ। হেই, তোর এখানে কি করছিস? রোহিত দেখতে পারলে না আবার পিটুনি দেবে তোদের। আরে ফুলকি দাও সেই পুরনো বক্সিং টিউটোরিয়াল ভিডিও, সেটা দেখতে চেয়েছিল, সেটাই খুঁজছি। মানেটা কি? এই ফুলকি, কি ব্যাপার বলো তো? হ্যাঁ এসব কি, মানে কেন? আমার একজনই গুরু, আমার স্যার, কিন্তু স্যার তো আমায় শেখাবে না। আরে বাবা, তুমি এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, মাথা শান্ত করো। শোনো, আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি, তুমি পারবে, নিশ্চয়ই পারবে। এই তো। কি? এই দেখো। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শিখছি জ্যাব। জ্যাব হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ওকে, দিস ইজ জ্যাব। জ্যাবের দ্বারা আমরা আমাদের অপোনেন্টের ডিস্টেন্সটা মেজার করি। তো আজ আমরা শিখছি জ্যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।